আমি মুশতাক ফয়েজীর আব্বা নাই। 11 বছর বয়সে আমি আব্বা হারতেছি। ছোট ছোট মানুষগুলো যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, মুরব্বী মানুষগুলো যখন হাতে ধরে কয় হুজুর দোয়া করেন আব্বার জন্য, আমার মনে রায় না বাবার চেহারা দেখি বাবা বলে ডাক দিতে পারি না। খুব বেশি যখন মনে পড়ে বাবার কথা, আমি যখন নাগাইশের জমিনে যাই, নিকশ কালো অন্ধকার, সবাই যখন ঘুমিয়ে থাকে, পাখিগুলো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, ডবারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, খুব বেশি যখন বাবার কথা মনে পড়ে, নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে আমি আমার পারিবারিক কবরস্থানে যাই। আব্বার কবরটার কাছে গিয়া মাথার কাছে চুপ করে বসি। আমি আব্বার লগে কথা কই, আব্বা আব্বা ও আব্বা, আব্বা আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজী। 11 বছরের ছোট মানুষ রাইখে আপনি বিদায় হয়েছিলেন। আপনার মুশতাক ফয়েজী এখন অনেক বড় হয়েছে, বাংলায় কথা কয়। মুশতাক ফয়েজীর চিনে না এমন মানুষ খুব কমই আছে আব্বা। আব্বা আপনার ছেলে এখন বড় হয়েছে, মানুষ কত সম্মান করে আব্বা। বাংলাদেশে তো সাংঘাতিক ঠান্ডা পড়ছে আব্বা। আপনি না দুনিয়ায় থাকতে খুব বেশি শীত লাগলো, আপনি পাতিলার ভিতরে আগুন দিয়া আপনি আগুন পোহাইতেন আব্বা। মার্কিন কাপড় 3টা গায়ে দিয়া মাটির কবরে আপনি কেমনি ঘুমান? আপনার কি শীত লাগেনি আব্বা? আমি আব্বারে জিগাই, আব্বা আব্বা আমার কি শীত লাগে না আব্বা? আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি আব্বারে কই, আব্বা আমি যখন মাহফিলে যাই আমার পিএসকে জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, ওরা সেই পছন্দনীয় খাবারটা রান্না করে। আব্বা আপনি কবরে কি খান? জান্নাতি মেহমানদারি আপনার জন্য হয়েছেন। আমি গুনগুন করে কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমার বলে যায় না, আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি